জমি রেজিস্ট্রি করতে গিয়েছেন আর দালালদের কাপড়ে পড়েনি, বাংলাদেশে হয়তোবা এই ইতিহাস খুঁজে পাওয়া দুষ্কর। তো চলুন যদি রেজিস্ট্রেশন আইন 1908 অনুসারে দালাল বা টাউটদের সম্পর্কে কি বলা হয়েছে, অর্থাৎ টাউট বা দালালদের কার্যাবলী এবং তাদের শাস্তি সম্পর্কে রেজিস্ট্রেশন আইন 1908 কি বলা হয়েছে সে সম্পর্কে জানি, এবং এক্ষেত্রে দালালদের থেকে মুক্তি পাওয়ার উপায় সম্পর্কেও এই ভিডিওর মধ্যে দিয়ে আমরা আলোচনা করতে চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। রেজিস্ট্রেশন আইন 1908 দালালদের সম্পর্কে বলা হয়েছে এবং এক্ষেত্রে 2 এর উপধারা 11 অনুসারে সেখানে সংজ্ঞায়িত করা হয়েছে যে টাউট বলতে কাদেরকে বোঝানো হয়েছে। তো এখানে টাউট বলতে বোঝানো হয়েছে যে রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে সাধারণত নিবন্ধনবিহীন কোনো ব্যক্তি নিজেকে রেজিস্ট্রেশনের বিষয়গুলোর সাথে জড়ানো অথবা বিশেষ কোনো ব্যক্তিকে রেজিস্ট্রেশন কার্যক্রমের সাথে জড়ানোর ক্ষেত্রে যারা প্রতিনিয়তই রেজিস্ট্রেশন অফিসে যাতায়াত করে থাকেন তাদেরকে দালাল হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। এক্ষেত্রে রেজিস্ট্রেশন আইনের 80 ক, খ এবং গ ধারায় যে বিষয়গুলো বলা হয়েছে সেখানে বলা হয়েছে যে কখনো কখনো সাব রেজিস্ট্রি অফিসারের সাব রেজিস্ট্রার যে কাজটা করে থাকবেন তিনি রেজিস্ট্রি অফিসে আশেপাশে যে সকল টাউটরা থাকে বা ঘোরাফেরা করে থাকে তাদের জন্য একটা তালিকা প্রণয়ন করবেন, এবং সেই তালিকা প্রণয়নের সময় তিনি তালিকার মধ্যে যে সকল ব্যক্তিকে অন্তর্ভুক্ত করবেন বা করার জন্য মনস্থির করেছেন সেই ব্যক্তিগুলোকে সুযোগ প্রদান করবেন যে কেন তাদেরকে টাউট হিসাবে সংজ্ঞায়িত করা হবে না। যখন তিনি নিশ্চিত হবেন যে এই ব্যক্তিগুলোকে টাউট হিসাবে সংজ্ঞায়িত করা যাবে, অর্থাৎ সেই মানুষগুলো তাদের টাউট না ঘোষণা করার পেছনে কোনো ধরনের কারণ উত্থাপন করতে পারেননি, তখন 80 গ ধারা অনুসারে তিনি হচ্ছে টাউটদের একটি তালিকা সাব রেজিস্ট্রি অফিসে প্রণয়ন করে সেটা হচ্ছে ঝুলিয়ে রাখবেন। এবং 80 ঘ ধারায় যে বিষয়টা বলা হয়েছে সেটা হচ্ছে তিনি আদেশ প্রদান করতে পারবেন যে টাউটরা রেজিস্ট্রি অফিসের সীমানার বাইরে অবস্থান করবে, অর্থাৎ তারা রেজিস্ট্রি অফিসের সীমানার মধ্যে অবস্থান করতে পারবে না। এই বিষয় হচ্ছে যে টাউটদের সম্পর্কে আপনি কিভাবে চিনবেন যে একজন ব্যক্তি টাউট কিনা, এই কার্যক্রম সম্পর্কে এই পর্যন্ত বলা হয়েছে। অর্থাৎ আপনি তখন যখন আপনি রেজিস্ট্রি অফিসে যাবেন তখন সবার প্রথমেই আপনার কাজটা হবে যে কোনো নোটিশ আছে কিনা টাউটদের সম্পর্কে সে বিষয়টা সম্পর্কে নিশ্চিত হোক, কারণ রেজিস্ট্রি অফিসের যে বাস্তব চিত্রটা থাকে সেটা হচ্ছে আপনাকে সবসময় বলা হয় যে ভিতরে আমার লিঙ্ক আপ আছে বা সাব রেজিস্ট্রারের সাথে আমার পরিচয় আছে, এক্ষেত্রে আপনাকে আমি হচ্ছে খুব দ্রুততম সময়ের মধ্য দিয়ে রেজিস্ট্রি করিয়ে দিতে পারবো বা অন্য কোনো ধরনের আইনি সহায়তা দিতে পারবো। সুতরাং আপনি সবার প্রথমেই যাবেন যে দেখবেন কোনো ধরনের নোটিশ ঝোলানো আছে কিনা যেখানে হচ্ছে এই সকল টাউটদের নাম লেখা আছে কিনা। যদি থাকে তো আপনি বুঝে গেলেন যে ওরা টাউট, সুতরাং ওদের কাছে যাওয়া যাবে না। দেন যদি কোনো ধরনের আইনি জটিলতায় পড়েন সরাসরি কোনো একটা উকিলের চেম্বারে গিয়ে সেখানে হচ্ছে আইনি প্রতিকার পাওয়ার চেষ্টা করবে। আর যদি কোনো ধরনের আইনি জটিলতা না থাকে তাহলে কোনো ধরনের মধ্যস্থতাকারীকে না ধরে আপনি সরাসরি হচ্ছে সাব রেজিস্ট্রারের কাছে যাবেন, সেখান থেকে নিবন্ধন প্রাপ্ত অর্থাৎ লাইসেন্স প্রাপ্ত কোনো ধরনের দলিল লেখকের সাথে যোগাযোগ করে যদি আপনার দলিল লেখার প্রয়োজন হয় তাহলে হচ্ছে নিবন্ধন প্রাপ্ত কিনা সেটা নিশ্চিত হয়ে আপনি কোনো একটা দলিল লেখকের সাথে কাছে যাবেন, সেখানে হচ্ছে আপনি দলিল লিখাতে পারবেন। তবে এখানে হচ্ছে বিষয়টা যে টাউটদের শাস্তি কি। তো এখানে বলা হয়েছে যে টাউটদের শাস্তি সম্পর্কে সাধারণত তারা হচ্ছে ফৌজদারি বিধিমালা অনুসারে তারা শাস্তির প্রাপ্ত হয়। এক্ষেত্রে তার ফৌজদারি বিধিমালা অনুসারে বিধানগুলো ফলো করার মধ্য দিয়ে হচ্ছে টাউটদেরকে শাস্তি প্রদান করা হয়। তবে এক্ষেত্রে 82 এর খ দ্বারাই বলা হয়েছে যখন কোনো ব্যক্তি টাউট হিসেবে প্রমাণিত হচ্ছে তখন তাকে হচ্ছে 3 মাসের কারাদণ্ড অথবা 500 টাকা জরিমানা অথবা উভয় শাস্তি প্রদান করা হবে, এই বিষয়টা সম্পর্কে বলা হয়েছে। তো এক্ষেত্রে শাস্তি প্রদান করার ক্ষেত্রে সাব রেজিস্ট্রার হচ্ছে তিনি দেওয়ানি আদালত হিসেবে কাজ করে উক্ত ব্যক্তিকে টাউটকে তিনি হচ্ছে শাস্তি প্রদান করতে পারবেন। তার মানে হচ্ছে আমাদের সম্পূর্ণ আলোচনার যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে কখনো কখনো সাব রেজিস্ট্রার ইচ্ছা করলে টাউটদের একটি তালিকা প্রণয়ন করবেন এবং সেই তালিকাটার মধ্যে যে সকল ব্যক্তিকে অন্তর্ভুক্ত করবেন তিনি নোটিশ জারি করে বলতে পারবেন যে এই সকল ব্যক্তি সাব রেজিস্ট্রি অফিসের সীমানার মধ্যে প্রবেশ করতে পারবে না। এবং আপনারা তো জানেন নর্মালি যে টাউটদের কাজটা কি, তারা যে কাজগুলো বলে থাকে তারা হচ্ছে কম টাকার মধ্যে কাজগুলো করে দিতে পারবে অথবা খুব দ্রুততম সময়ের মধ্যে কাজগুলো করে দিতে পারবে বা বিভিন্ন ধরনের ভাবে আপনাকে হচ্ছে কনভিন্স করার চেষ্টা করতে পারে। তো এক্ষেত্রে এই বিষয়গুলো মনে রেখে তারপর হচ্ছে আপনি সাব রেজিস্ট্রি অফিসে যাবেন, সেখানে হচ্ছে আপনার কাজগুলো সম্পাদন করবেন। আর যদি কোনো ধরনের আইনি সহায়তা লাগে তাহলে সেক্ষেত্রেও অবশ্যই কোনো ধরনের চেম্বারে যাবেন, সেক্ষেত্রে হচ্ছে আদালত শুধুমাত্র যে টাউটদের বিষয়টা শুধুমাত্র সাব রেজিস্ট্রি অফিসে যে থাকে সেটা কিন্তু না, যে আদালত চেম্বারেও কিন্তু এই টাউটদের অবস্থান থাকতে পারে। সুতরাং কোনো ধরনের আইনি সহায়তা হলে আপনি যেই টাকা হচ্ছে টাউটকে দিবেন তার চেয়ে অনেক কম টাকার মধ্য দিয়ে কিন্তু আপনি হচ্ছে যে কোনো উকিলের কাছে অথবা অ্যাডভোকেটের কাছে গিয়ে হচ্ছে আপনি সমাধান পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো ভিডিও।